بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أما بعد দূর দূরান্ত থেকে আগত মুসল্লিন নিজাম রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুসল্লিন নিজাম কোরআনুল কারীমের সূরা নিসার 64 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম স্থান মদিনাতুল মুনাওয়ারা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্মান মুমিনদের করণীয় সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। রব্বে করিম আলোচনা শ্রবণ করে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। মুসল্লিন নিজাম আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যদি বান্দা শয়তানের প্ররোচনায় পড়ে নিজের উপর অবিচার করে, জুলুম করে, নিজেকে দোষী সাব্যস্ত করে, আল্লাহ রব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন সে বিধিবিধান লঙ্ঘন করার কারণে নিজেকে নিজে অভিযুক্ত করে, জাউকা, অতঃপর হে রাসূল হাবিব আপনার দরবারে যখন বান্দা আসবে আপন পাপের অনুশোচনা পূর্বক নিজের কৃতকর্মের অনুশোচনা করার জন্যে আপনার দরবারে আসবে, ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর আপনি রাসূলের দরবারে এসে আল্লাহ রব্বুল আলামিন আযজা ওয়া জাল্লার নিকট ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এবং যখন বান্দা আল্লাহর দরবারে নিজের কৃতকর্মের ক্ষমা চাইবে তখন রসুল যদি তার পক্ষে আল্লাহর নিকট সুপারিশ করে তার ক্ষমা প্রার্থনা মঞ্জুর করার জন্যে, তাকে ক্ষমা করে দেওয়ার জন্যে যদি আল্লাহর রসুলের পক্ষ থেকে সুপারিশ আসে, লাওয়াজাদুল্লাহ, অবশ্যই ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে পাবে তাওয়াবান, তওবা কবুলকারী হিসেবে, রহিমা, এবং অতীব দয়ালু হিসেবে আল্লাহ রব্বুল আলামিনকে সে পাবে। আল্লাহ রব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বান্দার অপরাধের ক্ষমার পদ্ধতি বর্ণনা করেছেন।
বান্দা যেই মাত্র নিজেকে নির্যাতিত করবে, পাপাচারে লিপ্ত হওয়ার কারণে নিজের প্রতি নিজে জুলুম করবে, জুলুম করার পর বান্দার করণীয় হচ্ছে আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এটা হচ্ছে বান্দার কাজ। এই ক্ষমা প্রার্থনার পাশাপাশি যদি ওই বান্দার পক্ষে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই ওই বান্দা তার গুনাহসমূহের নিশ্চিত ক্ষমা পাবে। এই আয়াত যদিও বা যে সময় অবতীর্ণ হয়েছিল নির্দিষ্ট একটি ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে, কিন্তু মুফাসসিরিন এজাম, বিজ্ঞ উলামায়ে ইকরাম বলেন এই আয়াতের বিধান কিয়ামত অবধি বিদ্যমান থাকবে। সর্বক্ষেত্রে এই আয়াতের বিধান প্রযোজ্য হবে, যদিও বা নির্দিষ্ট একটি ঘটনাকে কেন্দ্র করে আয়াত অবতীর্ণ হয়েছে। এই আয়াত থেকে আমরা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাস মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে হাজিরা দেওয়ার গুরুত্ব উপলব্ধি করতে পারি। মদিনায়ে মুনাওয়ারা এটা সৌদি আরবের একটি এলাকা, যে এলাকা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে ওই এলাকার আবহাওয়া খুবই খারাপ ছিল এবং ওই জায়গার নাম ছিল ইয়াসরব। কোনো একজন সুস্থ মানুষ যদি ওই এলাকায় গমন করত, তাহলে ওই এলাকার আবহাওয়া খারাপ হওয়ার কারণে ওই ব্যক্তির সাথে সাথে অসুস্থ হয়ে পড়ত। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে গমন করলেন, হিজরত করলেন, রসুলের সংস্পর্শের কারণে ওই ইয়াসরব, যে ইয়াসরব কুলুষিত ছিল, ওই ইয়াসরবের আগের যে খারাপ আবহাওয়া ছিল, পরিবেশ ছিল, ওই খারাপ আবহাওয়া রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শের কারণে মদিনায়ে তৈয়বার মধ্যে রসুল পা রাখার সাথে সাথে ওই এলাকার আবহাওয়া পুরোপুরি পাল্টে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে ওই এলাকাকে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ এলাকা হিসেবে রূপান্তর করেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এবং ওই এলাকার নামও পরিবর্তন হয়ে গিয়েছে। ওই এলাকার নাম যে আগে ইয়াসরব ছিল, সেটা রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পদার্পণের পর ওই এলাকার নাম হয়ে যায় মদিনাতুল মুনাওয়ারা। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছেন, রসুল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, রব্বে করিম, আপনি মক্কায়ে মুআজ্জামাকে সম্মানিত করেছেন, আপনার হেরম হিসেবে ঘোষণা দিয়েছেন। আমি রসুল মদিনায়ে তৈয়বাকে হেরম হিসেবে ঘোষণা দিচ্ছি। নির্দিষ্ট জায়গা, এই মদিনা শরীফের নির্দিষ্ট এলাকা, আপনি মক্কায়ে মুআজ্জামাকে যেভাবে হারাম হিসেবে সম্মানিত করেছেন, আপনি এই মদিনাতুর রসুল, এই মদিনা তৈয়বা, এই মদিনা শহরকে আপনি এই নির্দিষ্ট এলাকাটাকে আপনি সম্মানিত করুন। আমি এই এলাকাটাকে সম্মানিত এলাকা হিসেবে ঘোষণা করছি। রসুল আরও বলছেন, এই এলাকার কোনো গাছপালা, মক্কায়ে মুআজ্জামার হেরম শরীফের মধ্যে যেভাবে কোনো গাছপালা কর্তন করা যায় না, কীটপতঙ্গ মশামাছি মারা যায় না, যেভাবে এটা নিষিদ্ধ, অনুরূপভাবে মদিনায়ে তৈয়বার হেরমের যে নির্দিষ্ট এলাকা রয়েছে, ওই এলাকার
সম্মান ইজ্জত রক্ষার্থে ওই এলাকার মধ্যে যে গাছপালা রয়েছে কোনো গাছপালা কর্তন করা যাবে না। রসুল আরও বলছেন এই এলাকার মধ্যে এই অঞ্চলের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আর যে ব্যক্তি এই মদিনায় তৈবার মধ্যে এই শহরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাস আজমাইন, ওই ব্যক্তির উপর যে ব্যক্তি মদিনার শান্তি নষ্ট করতে চাইবে, মদিনার শান্তি বিরাজমান পরিবেশ নষ্ট করতে চাইবে, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ এবং বিশ্বের সকল মানুষের অভিশাপ। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে, যেই ব্যক্তি মদিনা তৈবার হুরমতকে নষ্ট করবে, মদিনা তৈবার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার কোনো আমল কিয়ামত অবধি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার কোনো আমল কবুল করবেন না। উচ্চস্বরে বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছেন। হযরত আনাস বিন মালিক বর্ণনা করছেন, রসুল বলছেন, আল্লাহুম্মা ইজআল বিল মাদিনাতি দিরফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। রসুল বলছেন, রব্বি করিম, তুমি মক্কায়ে মুআজ্জামার মধ্যে যে বরকত দান করেছ, যে ফজিলত দান করেছ, এই আমি রসুলের এই শহরকে তুমি এর চেয়ে আরও বেশি বরকতময় করো। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈবার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলছেন, মদিনাতুর রসুল মসজিদে নববীর মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, ওই ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করার কারণে তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হবে, সে যেন অন্য মসজিদের মধ্যে 1 লক্ষ নামাজ আদায় করার যে সওয়াব অর্জন করে, ওই বান্দা মসজিদে নববীর মধ্যে যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 1000 রাকাত নামাজ, অন্য রাওয়ায়াতে রয়েছে 50,000 রাকাত নামাজ পড়ার সব আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে দান করবেন। এবং আরও বর্ণিত রয়েছে, মসজিদে নববীর মধ্যে যেই ব্যক্তি একবার জুমার নামাজ আদায় করবে, একটি জুমার নামাজ আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে অন্য মসজিদে 1000 জুমার নামাজ আদায় করলে যে সওয়াব হবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা যে মসজিদে নববীর মধ্যে 1 শুক্রবার জুমার নামাজ আদায় করবে, তার আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব দান করবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে দেখা যায়, আল্লাহ রব্বুল আলামিন 3টি মসজিদের ফজিলত মর্তবা বর্ণনা করেছেন। একটি হচ্ছে বাইতুল্লাহ শরীফের মসজিদ, মসজিদুল হারাম। এই মসজিদুল হারামের মধ্যে 1 রাকাত কেউ যদি নামাজ পড়ে, তাহলে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ করবেন। আর মদিনাতুর রসুল মসজিদে নববীর মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, তাহলে তার আমলনামার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবেন। আর মসজিদে আকসা ফিলিস্তিনের জমিনের মধ্যে যে মসজিদ রয়েছে, ওই মসজিদের মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, তার আমলনামার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 25,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, এই মসজিদে নববীর ফজিলত বর্ণনা করেছেন। এবং যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যেও নির্দেশনা রয়েছে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাস যাওয়ার ফজিলত মর্তবা
বিশেষ করে হজের মাস, হাজিগণ আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই সময়ে কিছু মানুষ, ইসলামী লেবাসধারী কিছু মানুষ মুসলমানদেরকে মিসগাইড করতে চায় যে সৌদি আরব গেলে খানায়ে কাবা উদ্দেশ্যে গমন করবে এবং যখন মদিনা শরীফ যাবে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ার উদ্দেশ্যে গমন করবে, রসুলের রওজা জিয়ারতের উদ্দেশ্যে গমন করা যাবে না। গমন করলে শিরিক হবে উচ্চস্বর নাউযুবিল্লাহি মিন যালিক। তারা একটি হাদিস শরীফের অপব্যাখ্যা করে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ রয়েছে। হাদিস শরীফের মূল অর্থ হচ্ছে 3 মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে বেশি সওয়াবের আশায় সফর করা যাবে না। এই হাদিসটা তারা অনুবাদ করতে গিয়ে তারা বলে 3 মসজিদ ব্যতীত অন্য কোথাও সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা যাবে না। তারা বলে এই হাদিসের দোহাই দিয়ে তারা বলে আল্লাহর রসুল এখানে 3 মসজিদ ব্যতীত অন্য কোথায় জিয়ারতের উদ্দেশ্যে সফর করতে নিষেধ করেছেন। এই অজুহাতে তারা হাজিদেরকে বলে থাকে যে মদিনা শরীফ গেলে রসুলের রওজা জিয়ারতের উদ্দেশ্যে যাবে না, বরং মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ার উদ্দেশ্যে যাবে। মনে রাখবেন, মসজিদে নববী মদিনাতুর রসুল এটা দামি হওয়ার কারণ হচ্ছে রসুলের কারণে। আর রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসের জিয়ারত সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস শরীফের মধ্যে ফজিলত বরকত বর্ণনা করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান জানি যায়রান, যে ব্যক্তি আমি রসুলের রওজা আকদাস জিয়ারতের উদ্দেশ্যে আপন ভূমি থেকে আপন জায়গা থেকে আগমন করবে আসবে, সে অন্য কোনো উদ্দেশ্যে মদিনা তৈবার মধ্যে আসেনি, বরং আমি রসুলের জিয়ারতের জন্য, আমি রসুলের সাক্ষাতের জন্য, আমি রসুলের কবর জিয়ারত করার জন্য আসবে। কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা। রসুল বলছেন, বান্দা আমার উম্মত, যেই উম্মত আমি রসুলের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় তৈবা আসবে, কাল কিয়ামতের ময়দানে আমি রসুল তার পক্ষে সুপারিশ করব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রসুল আরও বলছেন, যে ব্যক্তি খানায়ে কাবা হজ করার জন্য এসেছে, আল্লাহ রব্বুল আলামিন যাকে হজ করার তৌফিক দিয়েছে, সে বাইতুল্লাহ শরীফ গিয়েছে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্যে, অতঃপর ফাজারা কবরি, অতঃপর আমি রসুলের রওজা আকদাসের মধ্যে সে জিয়ারত করেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে রসুলের রওজা আকদাসকে সামনে নিয়ে সালাম দিয়েছে, রসুলের জিয়ারত করেছে। রসুল বলছেন, কানা কামান জারনি ফি হায়াতি, সেই ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় যে আমি রসুলের জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করেছে, আমার সাহাবায়ে কেরাম সাক্ষাৎ করে আমি রসুলের সান্নিধ্য অর্জন করে যে ফজিলত মর্তবা পেয়েছে, সম্মানিত হয়েছে, ইজ্জত পান হয়েছে, অনুরূপভাবে যে ব্যক্তি সৌদি আরব গিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য গিয়েছে, অতঃপর মদিনায় তৈবায় রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাস জিয়ারতের উদ্দেশ্যে গমন করেছে, রসুল বলছেন সে ওই ব্যক্তির ন্যায় যেমনিভাবে আমি রসুলের জীবদ্দশায়
যারা সাক্ষাৎ করেছিল সে অনুরূপভাবে আমার সাথে রওজা আকদাসের মধ্যে সাক্ষাৎ করেছে, যদিও বা তার চর্মচুকে সে সেটা অনুধাবন করতে পারছে না। কিছু মানুষ ব্যতীত যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যোগ্যতা দিয়েছেন, তারা রসুলের রওজা আকদাসের মধ্যে সালাম দেওয়ার সাথে সাথে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা আকদাস থেকে তাদের সালামের জবাব দিয়েছেন। সেটা বিভিন্ন কিতাবের মধ্যে রেওয়ায়াত পাওয়া যায়। যারা আল্লাহর বুজুর্গ বান্দা রসুলের প্রতি প্রেম ভক্তি মহব্বত নিয়ে রসুলকে সালাম দিয়েছে, আল্লাহ রসুল রওজা আকদাস থেকে সেখান থেকে ওই ব্যক্তি সালামের জবাব দিয়েছে। বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রয়েছে, রসুল বলছেন আল্লাহর নবীগণ দুনিয়াতে যেভাবে হায়াতে জিন্দেগির মধ্যে জীবিত ছিলেন, ইন্তেকালের পর আল্লাহর নবীগণ রওজা আকদাসের মধ্যে অনুরূপভাবে জীবিত, সশরীরে জীবিত। আল্লাহ রব্বুল আলামিন জমিনের উপর হারাম করে দিয়েছেন আল্লাহর নবীদের শরীর মুবারককে ভক্ষণ করা, এটা আল্লাহ রব্বুল আলামিন জমিনের উপর হারাম করে দিয়েছেন। এই জন্য রসুল বলছেন, আমি রসুল হায়াতের জিন্দেগির মধ্যে থাকা এটা তোমাদের জন্য কল্যাণকর, হায়াতি খৈরুল লাকুম, আমি রসুল জীবিত থাকা এটা তোমাদের জন্য কল্যাণকর। কিভাবে? তোমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ো, সমস্যায় পড়ার পর আমি রসুলের কাছে এসে ওই সমস্যার সমাধান নিয়ে যাও। অনুরূপভাবে আমি রসুল যখন ইন্তেকাল করব, কানাত ওয়াফাতি খৈরুল লাকুম, আমি রসুলের ইন্তেকালও তোমাদের জন্য কল্যাণকর। আমি রসুল কবর জীবনের মধ্যে যখন থাকব, সেই আমি রসুলের ওই জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর। কিভাবে? রসুল বলেন, আমার ইন্তেকালের পর আমার রওজা আকদাসের মধ্যে ফেরেশতারা আমার উম্মতের গুনাহগার উম্মতদের আমলনামা পেশ করে, কোন বান্দা কোন জায়গা থেকে, মদিনায় তয়বা থেকে অনেক দূরে কোনো একজন আমার উম্মত যে আমল করে, সাথে সাথে আমি রসুলের দরবারে ফেরেশতারা পেশ করে, যখন আমি আমার উম্মতের কোনো নেক আমল দেখি, ফাহামিদুল্লাহ আও কামা ক্বাল আলাইহিস সালাম, আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করি, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। আর যখন আমার উম্মতের আমলনামার মধ্যে কোনো বদ আমল দেখি, কোনো পাপ দেখি, তখন আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করি আমার উম্মতের পক্ষ হয়ে, যেন আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। এই জন্য রসুল বলছেন, আমার জীবদ্দশায় আমার হায়াতে জিন্দেগি, দুনিয়াবি হায়াত, পার্থিব জগতের হায়াত, এটাও তোমাদের জন্য কল্যাণকর, এবং আমি রসুলের ইন্তেকালের পর কবর জগতের ওই হায়াতও তোমাদের জন্য কল্যাণকর। এই জন্য কিতাবের মধ্যে রয়েছে, হাদিস শরীফের মধ্যে রয়েছে, আম্বিয়া কিরামের কবরের জিন্দেগি এবং দুনিয়াবি জিন্দেগির মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো পার্থক্য নেই। মানুষ মারা যাওয়ার পর মানুষের আমল বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর বুজুর্গ বান্দা যারা আল্লাহর নবীগণ, তাদের আমলনামা, তাদের কার্যাদি বন্ধ হয় না। এই জন্য মেরাজের হাদিসের মধ্যে আপনারা পড়েছেন, শুনেছেন যে হযরতে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মূসা ইসলামের কবরের পাশ দিয়ে, রওজার পাশ দিয়ে গমন করছিলেন, রসুল বললেন, রায়তু, আমি দেখলাম মূসা ইসলাম ওহুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, মূসা ইসলামকে দেখেছেন তিনি আপন কবরের মধ্যে নামাজ পড়ছেন দাঁড়িয়ে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তো এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে আল্লাহর নবীগণ কবর জগতের মধ্যে সশরীরে জীবিত রয়েছেন এবং তারা যা ইচ্ছা তা করতে পারেন। তো যেটা বলতে চাচ্ছিলাম, রসুলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে অনেক শুভ সংবাদ দিয়েছে। যারা হাজিরা হজ করতে যাবে, রসুলের রওজা আকদাস জিয়ারত করতে যাবে, শুধু তাই নয়, যে ব্যক্তি শুধুমাত্র কোনো উদ্দেশ্য ছাড়া মদিনায় তয়বার রওজা আকদাসের জিয়ারত উদ্দেশ্যে আপন দেশ থেকে গমন করবে, রসুল বলছেন কাল কিয়ামতের ময়দানে আমি রসুল ওই ব্যক্তির জন্য সুপারিশ করব। সুতরাং কোনো যারা হাজিরা হজ করতে যাবেন, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন হারামাইন শরীফাইন জিয়ারত করার জন্য, তারা
এই নিয়তে যাবেন যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাস জিয়ারত করবেন, কাল কিয়ামতের ময়দানে রসুলের সুপারিশ পাবেন। এই নিয়তের মক্কা শরীফ যাবেন, সৌদি আরব পা রাখবেন, এই উদ্দেশ্যে যদি যান তাহলে আপনার হজ এটা রসুলের জিয়ারতের কারণে আপনার হজ কবুল হবার আশঙ্কা রয়েছে, সম্ভাবনা রয়েছে। কারণ কোনো মানুষ বলতে পারবে না নিশ্চিতভাবে আমার হজ কবুল হয়েছে, তবে এতেকাদ বিশ্বাস রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমার হজ কবুল করবেন। তো হজ কবুল হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে রসুলের রওজা আকদাস জিয়ারত করা। সুতরাং যারা বলবে যে রসুলের রওজা আকদাস জিয়ারত উদ্দেশ্যে মদিনা শরীফ যাওয়া এটা শিরিক, তাদেরকে সাবধান হতে হবে। ওই সময় আপনাদেরকে চিহ্নিত করতে হবে এই সমস্ত মুনাফিকদেরকে, যারা নামদারি মুসলমান, ইসলামী লেবাস পরে, দাড়ি টুপি রেখে, জুব্বা পরে মিডিয়ার মধ্যে বসে বসে বলে যে আল্লাহর গড়খানায় কাবা যারা জিয়ারত করতে যাবে, মদিনা শরীফ যাবে, মসজিদ নববীর উদ্দেশ্যে, রওজা আকদাসের উদ্দেশ্যে যাওয়া যাবে না। এই সমস্ত বান্দাদেরকে চিহ্নিত করবেন এরা ইসলামের দুশমন, এরা বিধর্মীদের, ইহুদিদের দালাল, এদের এজেন্ডা বাস্তবায়ন করছে। কারণ রসুল যে হাদিস শরীফ বলেছেন এটা হচ্ছে মসজিদের অধ্যায়, অর্থাৎ 3 মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে সওয়াবের উদ্দেশ্যে সফর করা যাবে না। এটা 2 ধরনের অর্থ হয়, একটা হচ্ছে 3 মসজিদ ব্যতীত কোনো জায়গায় সফর করা যাবে না, এটা একটা অর্থ। আর একটা অর্থ হচ্ছে 3 মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে সফর করা যাবে না। 2টা অর্থের মধ্যে যদি প্রথম অর্থটা ধরে নেওয়া হয় যে 3 মসজিদ ব্যতীত কোনো জায়গায় সফর করা যাবে না সওয়াবের উদ্দেশ্যে, তাহলে আপনি কোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন না। কারণ এখানে 3 মসজিদ ব্যতীত অন্য কোনো জায়গায় বলা হচ্ছে, তাহলে আপনি শুধুমাত্র মসজিদে আকসা, বাইতুল্লাহ এবং মসজিদে নববী ছাড়া অন্য কোনো জায়গায় আপনি ভ্রমণ করতে পারবেন না। এটা মানুষের জন্য অসম্ভব হয়ে যাবে। কারণ আপনি মুসলমান মাত্রই তার প্রতিটি কাজ ইবাদতে নিয়ত করবে, তার জীবনের প্রত্যেকটা কাজ বান্দা মুসলমান মাত্রই তার ইবাদতে নিয়ত করবে, এটা রসুলের শিক্ষা। তো আপনি যেই কাজ করবেন ইবাদতের উদ্দেশ্যে করবেন, আল্লাহ রসুল সন্তুষ্ট হওয়ার উদ্দেশ্যে করবেন। তো আপনি কোনো একটা উদ্দেশ্যে যাচ্ছেন, সফর করে যাচ্ছেন, সেখানে আল্লাহ রসুল সন্তুষ্টির জন্য যাচ্ছেন, তো এটা পুরোপুরি অসম্ভব হয়ে যাবে। এই জন্য মুহাদ্দিসিন এজাম, মুফাসসিরিন ইকরাম এই হাদিসের বিশুদ্ধ অর্থ করেছেন যে 3 মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে সফর করা যাবে না অধিক সওয়াবের আশায়। এখানে এই হাদিস শরীফ থেকে মদিনায় তৈয়বায় রসুলের রওজা আকদাসে সফর করতে যাওয়াকে শিরিক বলার কোনো অবকাশ নেই। যে সমস্ত বান্দারা এই ধরনের ফতোয়া দিবে তাদের থেকে নিজেরাও দূরে থাকবেন, নিজেদের পরিবার পরিজনদেরকে দূরে রাখবেন। রসুল বলছেন, শুনেন হাদিস শরীফ, রসুল বলছেন যে ব্যক্তি 6 লক্ষ টাকা খরচ করে কষ্ট করে সৌদি আরব আসবে হজ করার জন্যে, কিন্তু আমি রসুলের রওজা আকদাস জিয়ারত করতে আসলো না, সে যেন আমি রসুলকে কষ্ট দিল। তো যেই ব্যক্তি রসুলকে কষ্ট দেবে সে 6 লক্ষ টাকা খরচ করে খানায় কাবা যায়, কী লাভ হবে? আল্লাহ রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলছে, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয় আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অভিশাপ দেন এবং তাদের জন্য রয়েছে মহা কষ্টদায়ক আযাব, শাস্তি। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাস জিয়ারত করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিস সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি।